যাবে তো আবার এগুলো ফেসবুকে যাবে। খোলা আসমানের নিচে নিয়ে আসছেন। আমরা কি খোলা আসমানে থাকার মতো মানুষ? সবাই জব হোল্ডার, বিজনেসম্যান, আমরা বিজনেস করতেছি, জব করতেছি। আমাদের মূল্যবান সময় চলে যাচ্ছে এই রাস্তায় রাস্তায়। কেন আমরা ব্যাংকে আসবো? আমাদেরকে নিয়ে ব্যাংক। আজকে কি হচ্ছে? আমরা আজকে এত বছর ধরে আমাদের কার্যক্রমগুলো ঠিক নেই। আবার নতুন করে বলছে হেয়ার কাট। আজকে 2-2.5 মাস থেকে হেয়ার কাট যাচ্ছে না। এভাবে তো হবে না। আমাদের হেয়ার কাট রিমুভ করতে হবে। একটাই দাবি, নো হেয়ার কাট। আমাদের দাবি যদি মানা না হয়, প্রত্যেকটা ব্রাঞ্চে গিয়ে আমরা ঝামেলা করব। আমরা অবশ্যই করব, এমন ভাবে কাজ করব যেন আপনাদের জীবন চলাফেরা আমাদের মতো কষ্টকর হয়ে যায়। আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য আমরা জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, টাকা খরচ করতে পারি, আমরা কিন্তু পিছপা হব না কোনোদিন। আমি হুঁশিয়ার করে বলতে চাই, এই জোনাল ম্যানেজার সহ যত সম্মিলিত ইসলামী ব্যাংকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি আমাদের দাবি অনতি বিলম্বে আদায় না করেন, দাবি পূরণ না করেন, বৃহত্তর আন্দোলনে আমরা শরীক হব ইনশাআল্লাহ। দুইটা দাবি আমাদের, হেয়ার কাট মানি না। দ্বিতীয় দাবি আমাদের, ব্যাংকের লেনদেন স্বাভাবিক করুন, মানুষের জীবনকে স্বাভাবিক করুন। অন্যথায় আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এই আমরা এখান থেকে যখন বেরিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চে যাব, আমরা ম্যানেজারদেরকে বসতে দেবো না। ম্যানেজাররা চেয়ারে বসতে পারবে না।